মতো উন্মুক্ত একটা বই। তার বর্ণাঢ্য জীবনের প্রতিটি পৃষ্ঠা আমরা উল্টিয়ে উল্টিয়ে পড়তে পারি, শিখতে পারি, অনুসরণ করতে পারি, জানতে পারি, বিশ্লেষণ করতে পারি, মুখস্থ করতে পারি। কোনো পৃষ্ঠাই আমাদের কাছে অজানা নয় এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অধ্যায় হলো হাজারো শিক্ষা ও মণিমুক্তায় ভরপুর, পরিপূর্ণ। তার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য পথ চলার উৎস, হেদায়েতের নূর। পৃথিবীর অনেক বড় বড় মহামানব আছেন, তারা তাদের কিছু অংশ মানুষের কাছে প্রকাশ করতে চান না। তাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই মানুষ জানুক এটা তারা পছন্দ করে না। বক্তৃতার মঞ্চে তারা অনেক বড় নেতা, কিন্তু পারিবারিক জীবনে তাদের আবার একটা অন্ধকার বিষয় থাকে। দিনের আলোতে মানুষের কাছে তারা অনেক বড় সেলিব্রিটি, কিন্তু রাতের অন্ধকারে তারা অনেক অপরাধের সাথে জড়িত। কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যতিক্রম, যিনি আমাদেরকে আহ্বান করেছেন যে তোমরা আমার কোনো কিছু গোপন করো না, তোমরা দিনে যা দেখো তাও মানব জাতিকে বলে দাও, আর রাতে যা আমি করি তাও মানুষকে বলে দাও। আমার ব্যক্তিগত জীবন বলতে কোনো জীবন নাই, আমার ব্যক্তিগত জীবনটাও হলো তোমাদের জন্য আলোর পথ। এই জন্য একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এমন কোনো মুহূর্ত নাই যেটার বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায় না। তিনি কিভাবে ঘুমাতেন, কিভাবে বসতেন, কিভাবে আহার করতেন, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতেন, কিভাবে একান্ত সময় কাটাতেন, রাগের সময় তার চেহারার কি অবস্থা হতো, খুশির সময় কীরকম অবস্থা হতো, তিনি কিভাবে তার কর্মচারীকে শাসন করতেন, তিনি কিভাবে শিশুদের প্রতি ব্যবহার করতেন, তিনি কিভাবে সফরে আচরণ করতেন, যুদ্ধে ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল। এভাবে জীবনের এমন কোনো স্তর নাই যেটা আমরা তার জীবনীতে পাই না এবং যেখানে আমাদের জন্য আদর্শ নেই, অনুপ্রেরণার বিষয় নেই। তিনি ছিলেন একাধারে